নেতা তারেক রহমান এসেছেন। তিনি এসে এই দেশকে কিভাবে পরিচালনা করবেন তার একটি সুনির্দিষ্ট রেখা আমাদেরকে দিয়েছেন, তাই না? তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড করবেন, নারী পুরুষ সকলের জন্য স্বাস্থ্য কার্ড করবেন, কৃষকের জন্য কৃষক কার্ড করবেন, এবং আমাদের এই যে মুয়াজ্জিন ইমাম সাহেবরা যারা নামাজ পড়ায় তাদেরকে আমরা প্রতি মাসে বেতনের আওতায় নিয়ে আসবো। শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের পুরোহিতদেরকে এই প্রতি মাসে বেতনের আওতায় নিয়ে আসবে। দেশে 3 কোটি শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার রয়েছে। আমাদের নেতা বলেছেন আগামী 5 বছরের মধ্যে 1.5 কোটি লোককে আমরা চাকরি আওতায় নিয়ে আসবো বন্ধুরা। তাই বন্ধুরা, বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমনি ভাবে পরিচালনা করেছেন, তারেক জিয়ার মা বেগম খালেদা জিয়া যেমনি ভাবে পরিচালনা করেছেন, ইনশাআল্লাহ আগামী দিনে জনগণ যদি তারেক রহমানকে তাদের খেদমত করার সুযোগ দেয়, তাহলে ইনশাআল্লাহ বাবা মায়ের মতো তারেক রহমান বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেছেন সবার আগে। আজকে যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, আজকে যারা বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে, আমার মনে হয়